বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইস্ট জোন আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ এর তত্ত্বাবধানে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার শুভ সূচনা হলো রবিবার 8ই ফেব্রুয়ারি। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। এছাড়া উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল একাডেমির সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুজয় হাজরা, প্রাক্তন ইন্ডিয়ান ফুটবলার এবং অধিনায়ক প্রশান্ত ব্যানার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি, পুরপ্রধান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী 9ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চলবে মহিলা ফুটবল মহাযজ্ঞ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে চলবে উত্তেজনাপূর্ণ সমস্ত ম্যাচ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মণিপুর বিশ্ববিদ্যালয়, রায়পুর বিশ্ববিদ্যালয়, ঝাড়খণ্ড বিশ্ববিদ্যালয় সহ পূর্বাঞ্চলের একাধিক বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল। মাঠে নামবে দেশের নানা প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়রা, যাদের পায়ের ছন্দে ঘামের ফোঁটায় ফুটে উঠবে আত্মবিশ্বাস আর স্বপ্নের গল্প। পশ্চিম মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশ আলীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলছি ইউনিভার্সিটির উদ্যোগে আন্তঃ বিশ্ববিদ্যালয় এই ফুটবল প্রতিযোগিতা ইস্ট জোন। হ্যাঁ ইস্ট জোন এবং বিশেষত মহিলাদের গত বছরে হয়েছিল, এবারও হচ্ছে। কি বলবেন মহিলাদের সত্যি কথা বলতে প্রথম জিনিস হচ্ছে যেটা ভারতবর্ষে খুব প্রয়োজন, যে ওমেন্স এম্পাওয়ারমেন্ট একটা দরকার। সেটা নানা রকম প্রসেস বা খেলাধুলার মাধ্যমেই হতে পারে। কারণ খেলাধুলা এমন একটা জিনিস শেখায় যে মাথা উঁচু করে চলার, হাঁটতে শেখার, পড়ে গেলে উঠতে শেখার এবং নিজেকে জয় করার একটা ইচ্ছা ভেতর থেকে আসে। তো এইগুলোতে একটা অন্যরকম শক্তির দরকার। সেই শক্তিগুলো খেলার মাঠ থেকেই সংগৃহীত হয়। তো আমাদের জানি আমরা ছেলেদের আমাদের যে র্যাঙ্ক সেটা অনেক ওপরে এবং ওয়ার্ল্ড কাপে যাওয়ার সম্ভাবনা সেখানে খুবই ক্ষীণ বলা যায়। এখনো পর্যন্ত যা দেখছি সেটা ক্ষীণ। কিন্তু মেয়েদের এখনো সম্ভাবনা অনেক। এখন যদিও বা র্যাঙ্কটা একটু বেড়ে গেছে 67, তাও হলো 48টা দেশ যদি সুযোগ পায় সেখানে হয়তো ভারতবর্ষও সুযোগ পাবে, এটা আশা রাখি। এবং এই বিশ্বাস নিয়ে আমি নিজেও একটু পার্সোনালি মেয়েদের ফুটবলটাকে নিয়ে একটু দেখি এবং আলাদা করে করে কাজ করি। তো এটা নিয়ে মেয়েদের সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি খুব ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা এখানে এসে যেটা সবচেয়ে ভালো লাগলো, এখানকার ইনফ্রাস্ট্রাকচার। এখানে যে গ্রাউন্ড, ভালো গ্রাউন্ড কন্ডিশন না হলে ভালো ফুটবল হতেই পারে না। চোট আঘাত কমবে, সবাই ভালো থাকবো এবং খেলাও আমাদের ভালো হবে। তাদের ট্যালেন্টগুলো বুঝতে পারবো। তাদেরকে আমরা এইখান থেকে যদি আমরা কালেক্ট করি, যদি স্কাউটার রেখে, এখান থেকে তো অনেক ভালো ভালো মেয়ে বেরোবে। আমি এখানে অনুরোধ করেছি ওদেরকে স্কাউটার রেখে যদি কিছু করা যায় সেটার একটা সম্ভাবনার কথা ওদেরকে জানিয়েছি। কি করবেন এখন ওনারাই করবেন, আশা করছি ভালো হচ্ছে। বিগত দিনে মহিলাদের ফুটবলের প্রতি আগ্রহ তার থেকে তো এখন অনেক বেশি বেড়েছে। অনেক বেশি। আপনি প্রতিটা মেয়ে, আমাদের ক্যালকাটা যে কন্যাশ্রী কাপটা হয় তাতে আপনি প্রত্যেকটা টিমে দেখবেন মেয়েদের চাকরি হয়েছে। প্রত্যেকটা টিমে, এমন কোনো টিম পাবেন না। এই বিশেষ করে প্রিমিয়ার এ গ্রুপটা বলছি, আগে একটাই গ্রুপ ছিল প্রিমিয়ার এ। এতটা ইন্টারেস্টেড হয়েছে আমাকে বাধ্য হয়ে দুটো গ্রুপ করতে হয়েছে। এখন প্রিমিয়ার এ এবং বি প্রায় 16-32টা টিম ফুটবল খেলে এখন। তাহলে বুঝুন কতগুলো মেয়ে খেলে। এবং প্রত্যেকটা টিমে আপনি খোঁজ করুন, কোনো টিমে দুটো, কোনো টিমে চারটে, কোনো টিমে ছটা, সবাই চাকরি করে। সেটা পুলিশের চাকরি হতে পারে বা আদার্স কোনো চাকরি হতে পারে, কিন্তু হচ্ছে। সরকারের তরফে কি মহিলা ফুটবলদেরকে এগিয়ে আসার জন্য ভীষণভাবে এই যে কন্যাশ্রী কাপটা তো মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট বলতে পারেন। তাতে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি কন্যাশ্রী কাপের নামকরণ করে এবং আইএফএ কে সহায়তাও দেয় যাতে মেয়েরা এগিয়ে যেতে পারে। ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি উইমেন্স ফুটবল টুর্নামেন্ট 2025-26 আজকে তার ইনঅগ্রেশন প্রোগ্রাম শুরু হলো। আগামী কাল থেকে খেলা শুরু হবে। দুটো গ্রাউন্ডে আমাদের খেলাগুলো চলবে, একটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির নিজস্ব গ্রাউন্ড আর একটা অরবিন্দ স্টেডিয়াম। আমরা আশা করেছিলাম 30খানা টিম পার্টিসিপেট করবে, সেই মর্মে তাদের কাছ থেকে আমাদের কাছে রেজিস্ট্রেশন এসেছিল। কিন্তু আজকে যেটা আমরা জানতে পারছি 3টে টিম আসতে পারবে না, 27খানা টিম আমাদের এখানে পার্টিসিপেশনের জন্য আসবে। অলরেডি প্রায় 13খানা টিম এখানে এসে পৌঁছে গেছে। তাদের থাকা খাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হচ্ছে এবং এই ক্যাম্পাসের মধ্যেই আছে। এই ইস্ট জোন ইন্টার ইউনিভার্সিটি উইমেন্স ফুটবল টুর্নামেন্ট যেটা আমরা অর্গানাইজ করছি, এটা ইন অ্যাসোসিয়েশন অফ এআইইউ, ইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ, তাদের সঙ্গে আমাদের এই
এক সপ্তাহব্যাপী যে মেয়েদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন সেটা আমরা অর্গানাইজ করছি। এখানে ভারতের সমস্ত রাজ্য থেকে কি টিম ভারতের সমস্ত রাজ্য না, ইস্টার্ন রিজনে ইস্ট জোনের ম্যাক্সিমাম স্টেটের পক্ষ থেকে আমাদের এখানে মেয়েরা এসেছে, টিম পাঠিয়েছেন বিভিন্ন স্টেট। টোটাল আমরা স্টেট যদি কাউন্ট করি প্রায় 6-7খানা স্টেট থেকে 30টা ইউনিভার্সিটি আসার কথা ছিল, 27খানা আসবে বলে এটা আজকে আমাদের লেটেস্ট ইনফরমেশন। আপনাদের আয়োজন সব দিক দিয়ে ঠিকঠাক? এটা এখনো পর্যন্ত একবারে আমাদের পক্ষে রাজ্য থেকে আসছে, তাদের ভাষা, খাবার সমস্ত কিছু আলাদা ব্যাপার থাকে। আমরা সেইভাবে মোটামুটি প্রত্যেকটি স্টেটের খাবার এবং ভাষা যেরকম আলাদা, সেই ধরনের খাবার যে হ্যাবিট আছে সেটাকে কনসিডার করে আমাদের ফুড কোর্টে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। মর্নিং ব্রেকফাস্ট থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং নাইটের ডিনার আমরা সমস্ত কিছু ফুড কোর্টে প্রোভাইড করব।